ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে জীবন ও জীবিকা বইয়ের 100 পৃষ্ঠার ছক 6.1-এর সলিউশন, অর্থাৎ সমস্যা অনুসন্ধান। তো চলো দেখা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি মূল বইয়ে আছে 6টি দলে বিভক্ত: ক দল, খ দল, গ দল, ঘ দল, উঙ্গ দল এবং চ দল। তো চলো দেখা যাক। ক দলকে সমস্যার ধরনটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা এবং তাদেরকে অনুসরণ করতে হবে। খ দলের খেলাধুলা সংক্রান্ত। তো চলো প্রথমে ক দলের অবকাঠামোগত সমস্যা কি বাছাই করেছে সেটা একটু দেখে নিই। প্রথমে আছে পাঠাগার নেই, দ্বিতীয়ত আছে শ্রেণীকক্ষের স্বল্পতা, তৃতীয়ত শৌচাগার নেই। খ দল খেলাধুলা সংক্রান্ত সমস্যাগুলো অনুসরণ করেছে: খেলার মাঠ ছোট, উপকরণ স্বল্পতা এবং শিক্ষক নেই। গ দল সাংস্কৃতিক কার্য সংক্রান্ত দেখা যাক কী কী সমস্যার আইডেন্টিফাই করেছে। প্রথমে আছে সাংস্কৃতিক উপকরণ নেই, নিয়মিত অনুশীলন হয় না এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। এবারে ঘ দলে দেখা যাক। ঘ দলে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত কী কী সমস্যা রয়েছে দেখা যাক। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী খেলার উপকরণ নেই, লেখার পদ্ধতি ও উপকরণ নেই এবং আলাদা শ্রেণীকক্ষ নেই। তো চলো উঙ্গ দলের কী কী সমস্যা তারা সমাধান করেছে দেখা যাক। ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থী কেন্দ্রিক কোনো সমস্যা আছে কিনা। তো সেক্ষেত্রে দেখা যাক কী কী সমস্যা তারা আইডেন্টিফাই করেছে। প্রথমে দেখছি যোগাযোগ করা হয় না, উপবৃত্তির ব্যবস্থা নেই এবং অভিভাবকদের আগ্রহ নেই। এটি হচ্ছে ঝরে পড়া এবং অনিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি বড় সমস্যা। আসলে এটা আমাদের শ্রেণীকক্ষেও আমরা যখন পাঠদান করতে যাই তখন দেখি যে ঝরে পড়া এবং অনিয়মিত শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসে না। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো চ দলে রয়েছে দেখা যাক। চ দলে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথের কোনো সমস্যা সংক্রান্ত কী কী সমস্যা হয় তারা আইডেন্টিফাই করেছে। প্রথমত দেখছি কাঁচা রাস্তা। তোমরা জানো এখনও অনেক এলাকায়, বাংলাদেশের অনেক এলাকায় কাঁচা রাস্তা রয়েছে। দ্বিতীয়ত ইভটিজিং সংক্রান্ত একটি সমস্যা রয়েছে, যেটি বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক সমস্যা। এবং তৃতীয় হচ্ছে দুর্গম ও নদী বিধৌত এলাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকে তোমরা এই সমস্যা কী কী সমস্যা আছে সেটা অনুসন্ধান বিষয়ক পাঠ্যটি সুন্দরভাবে গ্রহণ করতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।